একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পৃথিবীর সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি। প্রতি বছর সারা বিশ্ব থেকে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্রাঙ্গনের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড এটি। ৯৭তম অস্কারে ভারত থেকে প্রতিনিধিত্ব করবে আলোচিত বলিউড সিনেমা লাপাতা লেডিস। আমির খান প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেছেন তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। ২০২৫ সালের ফরেন ফিল্ম বিভাগে অস্কারে জায়গা পেতে লাপাতা লেডিস ২৯টি ছবির সাথে লড়াই করে এই কৃতিত্ব অর্জন করেছে। অস্কারে জায়গা পেতে লাপাতা লেডিস পিছনে ফেলেছে অ্যানিম্যাল, কিল, কল্কি ২৮৯৮ এডি, শ্রীকান্ত, চান্দু চ্যাম্পিয়ন, জোরাম, শ্যাম বাহাদুরের মতো সিনেমাকে। একটা সাধারণ সিনেমা অসাধারণ হয়ে ওঠার জ্বলন্ত প্রমাণ লাপাতা লেডিস। পরিচালক কিরণ রাও তার অসাধারণ দক্ষতায় একটা সাধারণ সিনেমাকে অসাধারণ করে তুলেছেন। সিনেমার প্রতিটি চরিত্র এতটাই নিখুঁত ছিল যে আপনার একবারও মনে হবে না আপনি সিনেমা দেখছেন, আপনার মনে হবে আপনি বাস্তব কিছু দেখছেন। নির্মল প্রদেশ নামে এক প্রত্যন্ত গ্রাম থেকে লাপাতা লেডিস সিনেমার কাহিনী শুরু। বীর ঠাসা ট্রেনে যাত্রা করে কয়েকটি নবদম্পতি। সব নববধূর পরনে লাল শাড়ি আর অলংকার, লম্বা ঘোমটা টানা এসব কনেদের চেনা বড়ই দায়। এই অঞ্চলের বধূরা নিজেদের স্বামী ছাড়া অন্য পুরুষকে মুখ দেখানো মানেই চূড়ান্ত সামাজিক অবক্ষয় মনে করে, তাই ঘুমটা সরানোর প্রশ্নই আসে না। এই ট্রেনের নবদম্পতি দীপক কুমার আর ফুলকুমারী। মধ্যরাতে ঘুম চোখে দীপক অন্যের বউকে নিজের বউ ভেবে ট্রেন থেকে নেমে যায়। ঘুমটার কারণে বাদে বিপত্তি। সহজ সরল ভোলাবালা ফুলকুমারী ট্রেনে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। অন্যদিকে দীপক জয়াকে নিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে যায়। মূলত গল্পটা এখান থেকেই শুরু। এই সিনেমার গল্প মূলত এই তিন চরিত্রকে ঘিরেই এগিয়েছে। এই তিনজনই প্রায় অচেনা মুখ, কিন্তু দারুণভাবে দর্শকদের নজর কেড়েছেন তারা। শুরু হয় তিনজনের লড়াই। দীপক কুমারের আসল স্ত্রী ফুল ট্রেন থেকে নেমে স্বামীকে না পেয়ে প্রচণ্ড ঘাবড়ে যায়। ভয়ে এদিক ওদিক ছোটাছুটির পর পরিচয় হয় স্টেশনে থাকা দুই বাউন্ডেলের সাথে। তারা সব কিছু শুনে ফুলকে সাহায্য করতে এগিয়ে আসে। প্রথমে তারা ফুলকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়, কিন্তু ফুল জায়গার নাম ঠিকমতো বলতে না পারায় স্টেশন মাস্টার কোনো সাহায্য করতে পারেননি। এরপর তারা ফুলকে স্টেশনে থাকা ভাজাপোড়ার দোকানদার স্বামী ও সন্তান পরিত্যক্তা এক মহিলার কাছে নিয়ে যায়। প্রথমে মহিলা ফুলকে আশ্রয় দিতে রাজি না হলেও পরে আশ্রয় দেয় এবং ফুলের সাথে এক মায়ার সম্পর্ক গড়ে ওঠে। শুরু হয় ফুলের নতুন যাত্রা। একদিকে দোকানে কাজ, অন্যদিকে স্বামীকে খোঁজার মিশন। এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনী। এই যে ভদ্রলোক দেখছেন, তিনি আজব এক ক্যারেক্টার, একজন ঘুষখোর পুলিশ কর্মকর্তা। প্রথমে তাকে অসৎ মনে হলেও একসময় আপনি বলতে বাধ্য হবেন, ওয়েল ডান স্যার, আপনার মতো পুলিশ কর্মকর্তাকেই তো দরকার। অসাধারণ একটা রোল প্লে করেছেন এই অভিনেতা। অন্যদিকে শিক্ষিতা জয়া, যাকে দীপক ভুল করে বাড়ি নিয়ে গিয়েছিল।
সে তার উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে থাকে। আসলে সে ইচ্ছে করেই দীপকের সাথে পালিয়েছিল। আপনার জয়াকে সন্দেহ হবে এবং মনে হবে কেন জয়া দীপকের সাথে চলে এসেছিল। আসল কারণ ছিল জয়া আসলে বিয়েটা করতে চায়নি। সে চেয়েছিল উচ্চশিক্ষিত হতে, তাই সে ইচ্ছে করেই দীপকের সাথে চলে এসেছিল। অবশেষে জয়ার প্রচেষ্টায় দীপক ফুলকে খুঁজে পায়। মিলিত হয় দীপক আর ফুল, আর জয়া উচ্চশিক্ষার জন্য চলে যায় তার কাঙ্ক্ষিত গন্তব্যে। কি অসাধারণ গল্প, কি অসাধারণ নির্মাণ, কি অসাধারণ অভিনয়! আপনি সম্পূর্ণ সিনেমা দেখে বলতে বাধ্য হবেন এই সিনেমাই তো অস্কারে যাওয়ার যোগ্য। এবং মনে মনে আশায় বুক বাঁধবেন, এবার হয়তো অস্কারটা পেয়ে যাবে লাপাতা লেডিস। অসাধারণ গল্পের একটি সিনেমা। যারা এখনও দেখেননি তারা নেটফ্লিক্সে অবশ্যই সিনেমাটি দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।